হ্যালো বন্ধুরা, গত পর্ব দেখিয়েছি বাংলার তাজমহল। এবারের পর্ব দেখবেন রাজমণি পিরামিড। এক টিকেটে বাংলার তাজমহল ও রাজমণি পিরামিড দেখতে পারবেন। টিকিটটি দেখিয়ে সামনে দেখবেন একটা লাল রঙের আরেকটি সুন্দর গেট রয়েছে। গেট দিয়ে প্রবেশ করলে মনে হবে কোনো এক বিদেশে চলে আসছি, কিন্তু না, এটি আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত রাজমণি পিরামিড। ভিতরে আসলে রাস্তার দুপাশে দুইটি পরী দাঁড়িয়ে আপনাকে স্বাগত জানাবে। রাস্তার দুপাশে ফুলের সারি দেখলে মনে হবে যেন আমি এক পরীর দেশে চলে আসছি। কিছু দূর হেঁটে গেলে দেখা মিলবে আরও অনেক কারুকার্য মূর্তিগুলো, যা বিভিন্ন অঙ্গিভঙ্গিতে তাকিয়ে থাকবে আপনার দিকে। সামনের দিকে কিছু দূর হেঁটে গেলেই সামনে পড়বে রাজমণি চা ও কফি ঘর। আপনারা এখানে এসে চা ও কফি, হালকা নাস্তাও করে নিতে পারেন এখানে। সামনে কিছু দূর গেলে দেখা মিলবে আরেকটি সুন্দর জায়গা। এখানে পশু পাখিদের রাখার জায়গা রয়েছে। এখানে পশু ও পাখিও রয়েছে, যারা এখানে কর্মরত রয়েছেন তারা এগুলো লালন পালন করে থাকে। বেশ সুন্দর, দেখে খুব ভালো লাগলো ও দর্শনার্থীরাও এখানে এসে বিভিন্ন পশু পাখি দেখে অনেক আনন্দিত হয়। এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক খেলার স্থান রয়েছে। কিছু দূর গেলে দেখা মিলবে বাংলার রাজমণি পিরামিড। যাদের সামর্থ্য নেই বিদেশে গিয়ে মিশরের পিরামিড দেখার, আপনারাও নারায়ণগঞ্জ রূপগঞ্জে এই রাজমণি পিরামিডে এসে পিরামিড দেখতে পারেন। বন্ধুরা, এখন চলে আসছি বাংলার পিরামিড। এখান দিয়ে আপনারা প্রবেশ করেন, আরেক পাশ দিয়ে বের হয়ে যাবেন। আসলে এই নারায়ণগঞ্জের ভিতরে এই পিরামিডটা আসলে অনেক সুন্দর। বিদেশে তো আর যাইয়া দেখা যাবে না, এখন বাংলাদেশের পিরামিডই দেখতেছি, অসাধারণ সুন্দর। আপনারাও আসতে পারেন নারায়ণগঞ্জে পিরামিড দেখার জন্য আর তাজমহল দেখার জন্য। চলেন এবার ভিতরে যাই। কে এখানে? আমার তো একা ভয় লাগতেছে, কেউ ভিতরে আছে? যারা দুর্বল মনের মানুষ, আপনারা একা কখনো এখানে আসবেন না, কারণ লোকজন নিয়ে আসবেন, একা ভিতরে ঢুকবেন না। এখানে ভৌতিক স্থান। যারা দুর্বল মনের মানুষ তারা অসুস্থ হয়ে পড়তে পারে।
ভৌতিক পিরামিড দেখার পর আমরা চলে আসলাম ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে। এই মঞ্চে ক্ষুদিরামের জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে ক্ষুদিরামের মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছে তা এখানে তুলে ধরা হয়েছে। কিছু দূর হেঁটে গেলে দেখা যাবে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে কামানগুলো ব্যবহার করা হয়েছে তা এখানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। বন্ধুরা, 1971 সালে যে কামান দিয়ে যুদ্ধ করা হয় এই কামানটি জাদুঘরে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধ কামান স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে। অসাধারণ সুন্দর। আমরা আরেকটি জাদুঘরে প্রবেশ করতেছি, যেখানে বেহুলা বাসরঘর রয়েছে, মনসা দেবী রয়েছে, নদের চাঁদের কুমির হওয়ার গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। আধুনিক গ্রামও রয়েছে, ভাওয়াল রাজার রাজবাড়ি তুলে ধরা হয়েছে ও সিনেমা হলও রয়েছে এখানে। আমরা এখন প্রবেশ করলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘরে। বেহুলা লক্ষিন্দরের যে গল্প কাহিনী রয়েছে এখানে তা ফুটিয়ে তোলা হয়েছে। কি অসাধারণ সুন্দর! দূর দূরান্ত দর্শনার্থীদের মন কাড়ে এসব কারুকার্যে। এখানে মা মনসা দেবীকে তার গল্প কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। নদের চাঁদের কুমির হওয়ার গল্পকে নিয়ে সুন্দরভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, এখন আমি চলে আসছি ভাওয়াল রাজার রাজপ্রাসাদে। এখানে ভাওয়াল রাজার রাজপ্রাসাদ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশে রয়েছে একটি আধুনিক সুন্দর পরিচ্ছন্ন গ্রাম, যা দেখলে আসলে সত্যি বাস্তব মনে হবে অনেকাংশে। এখানে রয়েছে আধুনিক বিল্ডিং বা পুরাতন স্থাপনাগুলো কিভাবে যত্ন ও সহকারে রাখা হয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে।